এটা বেসিক্যালি আমার কেউ না, আমি হচ্ছে আপনার 10 তারিখে রাত্রে আনুমানিক 11টার দিকে আমার ফেসবুকের মধ্যে একটা পোস্ট পাই যে একজন অসহায় শিশু আপনার চলন্ত রেল থেকে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয় এবং তাকে ইতিহাস স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে হচ্ছে কক্সবাজার হাসপাতালে আনবে এমন একটি উক্তি সেখানে মানে উচ্চারিত হয়েছিল। এর ধারাবাহিকতা আমি 11 তারিখ হচ্ছে এখানে আসি, আসার পর আমি তাকে খুঁজি খুঁজি এই জায়গায় একা পাই, এভাবে শুয়েছিল। তাৎক্ষণিক আমি দেখে মানে অনেক খারাপ লাগছে আর কি বিষয়টা। একদম অজ্ঞান অবস্থা, মুমূর্ষ অবস্থায় ছিল। তখন থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবগুলো আমি দায়িত্ব নিয়েছি এবং আমি নিজে আর্থিকভাবে হোক মানসিকভাবে আমি করে গিয়েছি। আমরা দুই বন্ধু আছিলাম, কক্সবাজার আছি। বিক্সেতে ঘুরে যখন যাবার সময় তখন সাথে এক বেডা আমাকে ধাক্কা মারি ফেলাই দিছে আমারে। আমি স্টেশনে থাকি। মা বাবা আছে? এখন প্রধান সমস্যাটি হচ্ছে এখন ডাক্তারে হচ্ছে ওর যেহেতু এখনো পর্যন্ত অত উন্নত হয় নাই চিকিৎসা, উন্নত চিকিৎসার জন্য তাকে আজকে সকালে হচ্ছে এখানকার বড় যিনি চিকিৎসক আছেন উনি হচ্ছে চট্টগ্রামে রেফার করছেন। কিন্তু আর্থিক অভাবের কারণে তাকে এখনো পর্যন্ত আমি সকাল থেকে এখনো পর্যন্ত চিটাগাং নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারিনি। আচ্ছা, আজকে যে 4 দিন ধরে আপনি ওনার সেবা করতেছেন, জি। এখানে যে আপনার ওই যেটা একটা ওষুধের খরচ, খাবার খরচ, এটা কিভাবে আসবে? এটা আমি ব্যক্তিগতভাবে যেভাবে পারি আমি ম্যানেজ করছি, ইনজেকশন দেওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়া সবগুলো। কিন্তু আমি আমারও মা বাবা নাই, কষ্টটা আমি আমার মতো করে শেয়ার করে নিচ্ছি আর কি। আমি আপনাদের পেনওয়া নিউজের মাধ্যমে সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে যেহেতু একজন মানুষ, সবার উচিত যে এগিয়ে আসা। তো ও যদি সুস্থ চিকিৎসা পায় তাহলে সে তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবে সুস্থ হয়ে। এটার জন্য সবার কাছে আর্থিক সহযোগিতা চাচ্ছি, চিটাগং মেডিকেল কলেজ হাসপাতালে যাতে নিয়ে গিয়ে ভর্তি করানোর ব্যবস্থা হয়। আমি সুস্থ হতে চাই।